নবীদের সমাপ্তি মুহাম্মদ রাসূলকে দিয়ে আল্লাহ করছে। সম্মানিত হাজিরিন, তিনি ইন্টারন্যাশনাল নবী, তিনি আন্তর্জাতিক নবী। পৃথিবীর মাঝখানে আল্লাহ তাকে পাঠাচ্ছেন, পৃথিবীর মিডল পয়েন্ট এই খানায় কাবা। সুবহানাল্লাহ পড়ুন। আরশ আজিম থেকে, আল্লাহর আরশ থেকে যদি একটা পাথর নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, পাথরটি পড়তে পড়তে এসে মসজিদে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের উপর আসে, সেখান থেকে আবার যখন নিচের দিকে থ্রো করা হয়, ওই পাথরটি এসে কাবাগরের উপর চলে আসে। সুবহানাল্লাহ পড়ুন। এই কাবা হচ্ছে পৃথিবীর সেন্ট্রাল মিডল পয়েন্ট। আন্তর্জাতিক নবীকে আল্লাহ আন্তর্জাতিক প্লেসে আল্লাহ পাঠাচ্ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ুন না তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। টিউনিশিয়ার লোকেরা বলতেছে লাব্বাইক, সোমালিয়ার লোকেরা বলতেছে লাব্বাইক, সুদানের লোকেরা বলতেছে লাব্বাইক, ইথিওপিয়ার লোকেরা বলতেছে লাব্বাইক, সাউথ আফ্রিকার লোকেরা বলতেছে লাব্বাইক, ল্যাটিন আমেরিকার লোকেরা বলতেছে লাব্বাইক, ফ্রান্সের লোকেরা বলতেছে লাব্বাইক, এশিয়ার লোকেরা বলতেছে লাব্বাইক, ইউরোপের লোকেরা বলতেছে লাব্বাইক। দুনিয়ার সমস্ত মানুষের কণ্ঠে একটি আওয়াজ, আল্লাহ আমরা হাজির হয়েছি। বিশ্ব হজের সম্মেলন, এই কাবা শরীফকে ঘিরে আন্তর্জাতিক সম্মেলন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন পৃথিবীর মানুষগুলোকে। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ওটের পিঠে ছড়ে তারা আমার কাবার দিকে আসবে। সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কথা নিঃসন্দেহে যে মানুষের বন্দেগীর জন্য, ইবাদতের জন্য, আনুগত্য দাসত্বের জন্য, মাথা ঠেকানোর জন্য, কিয়াম সালাতের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘরটি তৈরি করা হয়েছে, কোরআন বলছে বাক্কা। ওলামারা এখানে আছেন, কোরআন কি বলছে? বাক্কা। তখন এই জায়গাটার নাম ছিল কি? বাক্কা। পরবর্তী সময় হয়েছে কি? মক্কা। ওয়া হুদাল লিল আলামিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের মারকাজ হচ্ছে এই বাক্কা। সুবহানাল্লাহ। কাবাঘরকে ঘিরে পৃথিবীর মানুষগুলো, আল্লাহর আশিকিন বান্দাগুলো, বান্দিগুলো চোখের পানি অজরে ছাড়তেছে। আর যখন রুকনে ইয়ামিন স্পর্শ করে, কাবার একটি কোণ যেটাকে রুকনে ইয়ামিনী বলা হয়, এটাও দোয়া কবুলের জায়গা। সুবহানাল্লাহ পড়ুন। হাজরে আসওয়াদ দোয়া কবুলের জায়গা, মাকাম ইব্রাহিম দোয়া কবুলের জায়গা, হাতিমে কাবা দোয়া কবুলের জায়গা, জাবালে রহমত দোয়া কবুলের জায়গা। সুবহানাল্লাহ পড়ুন না। আরাফাতের মাঠে যেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, জাবালে রহমত। মসজিদ নামিরা দোয়া কবুলের জায়গা, সাফা দোয়া কবুলের জায়গা, মারওয়া দোয়া কবুলের জায়গা। আল্লাহু আকবার। এই জায়গাগুলো কিসের? হাত তুললে আল্লাহ সে হাতটি ফেরত দেন না বান্দার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘরকে ঘিরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আসবেন পৃথিবীতে। সারা দুনিয়ার জুলমাত, অন্ধকার, অনাচার, অত্যাচার, লুণ্ঠন, মেয়েদেরকে জীবন্ত অবস্থায় মাটির গর্তে ঘেরে রাখা বন্ধ করে দিয়ে একটি সোনালী সমাজ উপহার দিবেন মুহাম্মদ রাসূল কোরআন দিয়ে। সেই প্রতীক্ষাই ছিল পৃথিবীর মানুষগুলো। পড়ুন না সুবহানাল্লাহ। তিনি এসে গেলেন পৃথিবীতে, আল্লাহ তাকে পাঠালেন। হযরতে আমিনা বিনতে ওয়াহাব বলছেন, আসার 3 দিন আগের রাত্রে আমি স্বপ্নে দেখেছি এক জ্যোতিষ্ময় মহামানব আমার ঘরের স্বপ্নে আমার সঙ্গে দেখা। তার চেহারার আলোতে গোটা ঘরটা আলোতে উদ্ভাসিত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় থেকে আসছেন? এত সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ুন না। তিনি বললেন, আনা ইব্রাহিম ও খালিলুল্লাহ, আমি হতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম।
একটা নিউজ নিয়ে আসছি, একটা প্রস্তাব নিয়ে আসছি, একটা সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ? হযরত আমিনা বিনতে ওয়াহাব বলেন, জানতে চাইলাম কি খবর নিয়ে আসছেন। তিনি বলছেন, তোমার গর্ভে একটি সন্তান আছে, এই পৃথিবীতে আসার পরে তার নাম রেখে দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ইনি হবেন নবী আখিরে জামান। আল্লাহু আকবার বললেন না আপনারা? ইনি হবেন নবী আখিরে জামান। আজ থেকে হাজার হাজার বছর আগে এই ঘরকে ঘিরে দোয়া করেছিলাম, আমার সেই দোয়া কবুল করেছেন আল্লাহ পাক। তিনি আসতেছেন তোমার গর্ভে, আর 3 দিন সময় বাকি আছে। স্বপ্নে দেখতেছেন হযরতে আমিনা। এই কাবাকে ঘিরে পৃথিবীতে একজন রাসূল আসছেন। সেজন্য আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসতেন 10 বার, কারো কাছে আসছেন 20 বার, কারো কাছে আসছেন 50 বার, 100 বার, 200 বার, 300 বার, 350 বার, 450 বার। আমাকে বাদ দিলে পৃথিবীর সকল নবীদের হিসাব করলে দেখা যায় হযরতে মূসা কালিমুল্লাহর কাছে আসছেন জিবরাইল আমিন 400 বার। এত আসতে বললেন সুবহানাল্লাহ। জিবরাইল কতবার আসছে? 400 বার। হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তের পিরিয়ডে নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে মক্কার 13 বছর, মদিনার 10 বছর, আমার এই নবুয়তের পিরিয়ডে হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে আমার কাছে আসছে 24,000 বার। সম্মানিত হাজিরিন, সমস্ত নবীদের মধ্যে যত কোয়ালিটি গুণ ছিল, হুজুর বলেন সমস্ত নবীদের গুণাবলী একজন নবীর মধ্যে দেওয়া হয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সূরা ইউসুফে আপনারা শুনেছেন যেই ঘটনাকে আহসান আল কাসাস বলা হয়েছে, সুন্দর কিসসা আল্লাহ পাক পৃথিবীর মানুষের সামনে পেশ করেন। হযরত আয়েশা বলেন, ওই মিশরী মহিলারা ডাইনিং স্পেসের মধ্যে দাওয়াত দিয়েছে ভিআইপি পার্সন মহিলাদেরকে। একটা ছুরি দিয়েছে, একটা পাত্র দিয়েছে, একটা লেবু দিয়ে একটা ফল দিয়েছে কাটার জন্য। আর এমনি অবস্থায় মহিলারা চেয়ারের মধ্যে, কেদারার মধ্যে, কুর্সির মধ্যে বসা, সামনে টেবিলে এগুলো সাজানো। জুলেখা বলছেন, আমি যখন বলবো তখনই তোমরা ফল কাটা শুরু করবে। আর এর মধ্যেই তার চাকরানিকে বললেন, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসো এই ডাইনিং স্পেসে, এই রুমের মধ্যে, এই হাউজের মধ্যে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই দরজা দিয়ে প্রবেশ করলেন, সমস্ত মহিলারা ইউসুফের দিকে নজরে এক পলকে তাকিয়ে আছে। জুলেখা বললেন, এখন তোমরা ফল কাটো। ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে কাটা শুরু করলেন। নিজেদের আঙ্গুলগুলো কেটে টুকরা টুকরা করে দিলেন। মহিলাদের খবর ছিল না, ডাইনিং স্পেস টেবিল রক্তে রঞ্জিত হয়ে গেল। ইউসুফের দিকে শুধু তাকিয়ে আছে আর ফল কাটতেছে। কিতাবে আসছে কোন কোন মহিলার ছুরি গিয়ে তার তলপেট পর্যন্ত কাটা হয়ে গেছে। হযরত আয়েশা বলেন, ওই মহিলারা জীবনে যদি আমার পানের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একটিবার জীবনে যদি দেখতো, নিবেদের আঙ্গুল কেন কলজাগুলো কেটে টুকরা টুকরা করে ফেলতো, খবর হতো না। ঈশার নামাজের পরে নবীর শান সম্পর্কে, নবীর মর্যাদা সম্পর্কে, নবীজির মাজেদা সম্পর্কে বলছি। ঈশার নামাজের পরে মসজিদে নববী থেকে সব লোকেরা বের হয়ে গেল। সকলের শেষে হুজুরের পাশেই দাঁড়িয়ে একজন লোক বের হয়ে দরজার পাশে বাহিরে দাঁড়িয়ে আছেন, বাবুস সালামের নিকটবর্তী। ওই সাহাবীটা বললেন, হুজুর আমার বাড়ি অনেক দূরে,
অন্ধকার রাত, অমাবস্যার অন্ধকার রাত, রাস্তাঘাট কিছুই দেখি না, লাইট নাই, টর্চ লাইট নাই, সার্চ লাইট নাই, হারিকেল নাই, মোমবাতি নাই। হুজুর কিভাবে আমি আমার বাড়িতে যাব? অন্ধকারে পড়ে গেলাম, কিছুই দেখা যায় না। নবীজি বললেন, সাহাবী তোমার বাড়িটা কোন দিকে আমার একটু দেখায় দাও। আল্লাহর হাবিবের সাহাবী কোন একটি দিক নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন, হুজুর এই দিকে। আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে তুলে নিচের দিকে একটা টান দিয়ে আঙ্গুলটা নামাই দিলেন। সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর ওই আঙ্গুল, শাহাদাত আঙ্গুলি মোবারক থেকে একটা বড় লাইট জ্বলে উঠেছে, আর আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছি। নবী বললেন, ও সাহাবী, আমার আঙ্গুল থেকে যে আলো বের হলো, এই লাইটটা তোমাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবে, চলে যা। বলেন, আমি হাঁটতেছি, হুজুরের আঙ্গুল মোবারকের এই লাইটটা আমার সামনের দিকে আমার সাথে শূন্যে হাঁটতেছে। এই লাইটটা আমাকে আমার ঘরের রুম পর্যন্ত নিয়ে নিভে গেছে। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন রাসূলুল্লাহকে মদিনায় আমি দাওয়াত দিয়েছি। আমার মা বলছেন, তোমার নবীকে একটু দাওয়াত দাও, নিমন্ত্রণ দাও। আমি নবীকে দাওয়াত দিয়েছি। হুজুর, আমার মা আপনার প্রতি কুরবান। আমাদের ঘরে গরিব খানায়, এতিমদের বাড়িতে, বিধবা মহিলার বাড়িতে সামান্য আজকে রাত্রের আপনি ডিনার করবেন, রাতের একটু সামান্য খাবার খাবেন। আমার মায়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এশার নামাজ পড়ে আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। হযরতে আনাস রাসূলুল্লাহকে বসতে দিলেন, খাবারগুলো নিয়ে আসতেছেন হুজুরের সামনে। যা কিছু গরিব খানায় তৈরি হয়েছে খাবারগুলো রাসূলুল্লাহকে পরিবেশন করছে। হযরত আনাসের আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিদেশী মহিলা, বড় ঈমানদার মুখলিস মহিলা, রাসূলের আত্মীয়া। হযরতে আনাসের আম্মা একবার পর্দা উল্টায়া রাসূলের পাকের চেহারা মোবারকের দিকে তাকায়। আর ওই রাতটা ছিল 14 তারিখের পরিপূর্ণ চাঁদের রাত, পূর্ণিমার চাঁদের রাত। একবার গিয়ে উঠানে গিয়ে আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার ঘরে আসে, আর একবার উঠানে আকাশের চন্দ্র, মদিনার শহর জলমল করতেছে চাঁদের আলোতে। একবার আকাশের চাঁদের দিকে উঠানে গিয়ে তাকায়, আবার ধোনায় আসি রাসূলের চেহারার দিকে তাকায়। হযরতে আনাস ইবনে মালিক বললেন, আম্মা গো, একবার আমার মনিবের চেহারার দিকে তাকাও, আবার উঠানে গিয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। আনাসের আম্মা কেঁদে ফেললেন, চোখের পানি ফেলে দিয়ে আবেগী কণ্ঠে বললেন, ও বাবা, নবীর খাদেম হিসাবে খেদমতে নিয়োজিত আছো, নবীর চেহারা সম্পর্কে খবর রাখলা না। আমি আল্লাহর নবীর চেহারা মুবারকের সঙ্গে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করে দেখেছি, তুলনা করে দেখেছি। ওই আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। যার চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মেনে যেত। সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, আল্লামা সাদি বলেছেন, লা ইউনকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। গরিমা তোমার বর্ণিবে কেউ এমন সাধ্যকার, খোদার পরে শ্রেষ্ঠ যিনি তুলনা তাহার নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সেলাই করতেছি, রাতে হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। বাতি দিয়ে খুঁজলাম, ওই সুইটার পেলাম না, আমার হাত থেকে হাত ছাড়া হয়ে গেল। কিছুক্ষণ পরে নবীজি ঈশার নামাজ পড়ে আমার ঘরের দিকে আসতেছিলেন। হুজুর আমার ঘরের দিকে যখন রওনা দিয়েছেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে চাঁদের আলো যেন ঝলমল করতেছে। রাসূল
আমার ঘরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিবের চেহারার আলোতে হারানো সুইটা মুহূর্তের মধ্যে আমি জমিন থেকে তুলে নিলাম। হুজুরের ইন্তেকালের 3 দিন পরে হযরত আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা উম্মুল মুমিনিন বলেন, হুজুর ইন্তেকাল করেছে। পৃথিবীতে এত সুন্দর স্বামী, এত সাবলীন মানুষ, এত ভদ্র মানুষ, এত মুআদ্দব মানুষ পৃথিবীর কোন মহিলারা পায় নাই, যাকে আমরা কয়েকজন পেয়েছি। হযরত আয়েশা বলেন, রওজা পাকের মধ্যে গিয়ে কান্নাকাটি করলাম, রাসূলের সঙ্গে জিয়ারা করলাম। দোয়া করে আসার সময় হুজুরের কবর মুবারক থেকে, রওজা পাক থেকে এক মুষ্টি মদিনার বালু পাথর কোনা হাতে নিয়ে আমি আমার ঘরের কোন এক কোণে জায়গায় রেখে দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করেছি ওই মাটি হাত দিয়ে খামসা মেরে আমি তুলেছিলাম। মাটির মধ্য থেকে যেই মিস্কের ঘ্রাণ আমার হাতে লেগেছে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 90 দিন 3 চাঁদ পর্যন্ত আমার হাতের মধ্যে ওই মাটির মিস্কের ঘ্রাণ ছিল। যার কবরের মাটি মিস্কের ঘ্রাণ হয়ে যায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বিবাহের মজলিস যখন মদিনায় হতো, মহিলারা ছুটে আসতেন আম্মা হযরত আয়েশা সিদ্দিকার ঘরে, এসে বলতেন, আম্মা জান, রাসূলের পাকের পসিনা মুবারক কাছাই কাছাই আপনি শিশির মধ্যে ভর্তি করে রেখেছেন, রক্ষিত সেই ঘামের 2-1টি ফোঁটা আমার এই শিশিটার মধ্যে দেন। আমার মেয়েটার বিবাহের মজলিস এই হুজুরের ঘাম মুবারক, পসিনা মুবারককে আমরা সেন্ট আতর হিসাবে ব্যবহার করব। হযরত আয়েশা বলেন, রাসূলের পসিনা মুবারকের রক্ষিত বোতলটা যখন, শিশিটা আমি যখন বের করে কাক যখন খুললাম, হযরত আয়েশা বলেন, তামাম মদিনা মিস্কের ঘ্রাণে মোহিত হয়ে গেল। যার ঘামের মধ্যে মিস্কের ঘ্রাণ ছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, ভদ্র মানুষ ছিলেন আমার নবী, যার ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ নিজেই দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কিয়ামত পর্যন্ত এই সোনার মানুষ পৃথিবীতে আরেকজনও আসবে না। আল্লাহ সে কথাই বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি বলে দেন, কুল আপনি ঘোষণা করে দেন, কুল আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও, আল্লাহর মাহবুব যদি হতে চাও, আল্লাহর দোস্ত যদি হতে চাও, আল্লাহর বন্ধু যদি হতে চাও, নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমি মুহাম্মদের রাসূলের অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর রাসূলের জীবনে রয়েছে অনুকরণযোগ্য উত্তম আদর্শ। মডেল করে, নমুনা করে পৃথিবীর মানুষের জন্য একজন মানুষ পাঠানো হয়েছে। আপনি যদি উত্তম স্বামী হতে চান, তাহলে আয়েশা সিদ্দিকার স্বামী, খাদিজাতুল কুবরার স্বামী, জয়নবের স্বামী, উম্মে সালমার স্বামী, হযরতে হাফসা, উম্মে হাবিবার স্বামী, উম্মে হানির স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। পৃথিবীতে এত সুন্দর স্বামী, এত সাবলীন স্বামী পৃথিবীর কোন নারীরা জীবনে পায় না। স্ত্রীদের অধিকার তিনি আদায় করেছেন, সন্তানদের অধিকার তিনি আদায় করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সে কথাই বলছেন যে তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো। আজকের পৃথিবীতে বেইনসাফি সর্বত্র আজকে চলছে, কি বেইনসাফ, ইনসাফ নাই। ইনসাফ আছে? এত আস্তে কথা বলেন কেন? আছে? ইনসাফ নাই পৃথিবীতে। এই পৃথিবীর মানুষকে ইনসাফ শিখিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, শিশু সন্তানের খোঁজে খোঁজে আমি সুদূর কবিলায় বনু সাদ তায়েব থেকে ছুটে আসছি।
সন্তানকে নিয়ে যাব দুধ খাওয়ানোর জন্য। বিরাট একটা অঙ্ক, বিনিময়ে দুধ সাপ্লাইয়ের বিনিময় পাবো, লালন পালনের বিনিময় দেওয়া হবে। সব মহিলারা ছুটে আসছে যারা শিশু সন্তানের খোঁজে। মক্কাতে সাত হয়েছে, পয়সাওয়ালার ছেলে মেয়েদেরকে নিয়ে সবাই বিদায় হয়ে গেছে। যখন শুনে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উনুনে কোনোদিন পাতিল ছড়ে, কোনোদিন পাতিল ছড়ে না, খেয়ে না খেয়ে জীবনের দিনগুলো যাচ্ছে। সর্বশেষ একজন রাত্রি একটা বৃদ্ধ গাদার পিঠে সাওয়ার হয়ে স্বামী এবং আপন সন্তানকে নিয়ে আরেকটা বৃদ্ধ গাদাকে নিয়ে উটনিকে নিয়ে মক্কার তাঁবুতে আসছে। কোনো পয়সাওয়ালার ছেলে মেয়ে না পেয়ে তাঁবুর এক কোণে একজন বৃদ্ধ মানুষ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, একটি সন্তান। হালিমা ছুটে গেলেন, খোঁজ খবর নিলেন, পয়সা কড়ি তেমন নাই, আর্থিক অবস্থা খুব কি দুর্বল, মায়ের পেটে পিতার ইন্তেকাল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে, এক পলকে, সুবহানাল্লাহ, এক পলকে তাকিয়ে আছে শিশু নবীর দিকে। হালিমা সাদিয়া স্বামীকে বলে, স্বামী, আজ থেকে 3 দিন আগের রাত্রে স্বপ্নে দেখেছি এই বাচ্চাটাকে আমার ডান স্তন থেকে দুধ পান করাচ্ছিলাম। স্বপ্নে যোগে তায়েফের ঘরে রাতের আধারে স্বপ্নে যোগে যেই শিশুটাকে আমি দুধ পান করিয়েছি, এই বাচ্চাটাও 100%। তুমি যদি অনুমতি দাও তাহলে নিতে পারি। খুব মায়া লাগতেছে, পেরেশান লাগতেছে, পেরেশানি দূর হয়ে যাবে এই বাচ্চাটা কোলে নেওয়ার পরে। স্বামী বলেন, নিয়ে নাও, এই বাচ্চা কোলে নিলে আমরা গরিব আছি ধনী হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, আগেই মন্তব্য করেছে স্বামী, হালিমার স্বামী, আমরা গরিব অভাবী আছি, আমাদের অভাব হয়তো দূর হয়ে যাবে। যে সুন্দর চেহারা, জীবনে এত সুন্দর চেহারার শিশু আমি আমার জীবন দশায় দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কোলে চটপট করতেছে। দাদাকে বুঝাতে চান, দাদা আমার দাত্রী মা চলে আসছে, তার কোলে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, স্তনের মধ্যে দুধ নাই, তাইফে অভাব চলতেছে। একদিকে মানুষের খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, আর একদিকে পশুর খাদ্যের অভাব। বকরির কোনো দুধ পাওয়া যায় না, ঘাস নাই, এমন অবস্থা তাইফে চলতেছে। হালিমা সাদিয়া বলেন, আমার বুকের সঙ্গে বাট্টা লেগে আছে, এক ফোঁটা দুধও নাই, আমার বাচ্চাটাকেও দুধ খাওয়াতে পারি না। হালিমা সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য যখন হাত বাড়ালাম, আল্লাহু আকবার, আল্লাহর নবী হালিমার কোলে চলে আসলেন। বুকের সঙ্গে হালিমা রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। বুকের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা উপরের দিকে জাম দিয়ে লাফ দিয়ে উঠেছে, যেন ভয় পেয়ে গেছে। স্বামী বলেন, হালিমা, এতক্ষণ পর্যন্ত নেওয়ার সাংঘাতিক আগ্রহ তোমার মধ্যে দেখলাম, বাচ্চা কোলে নেওয়ার পরে বুকে লাগার পরে কেন তুমি লাফাচ্ছ, যেন ভয় পেয়ে গেছো? হালিমা সাদিয়া বলেন, আমি আমার বুকের সঙ্গে হাত লাগিয়ে দেখি শুকনা নদীর, শুকনা খালের মধ্যে সমুদ্রের জোয়ারের ধাক্কা যখন শুরু হয়ে যায়, মুহূর্তের মধ্যে যেমনি করে খাল বিল পানিতে ভরে যায়, আমার শুকনা দুধের বাটের মধ্যে দুধের জোয়ার শুরু হয়ে গেছে। আমার দুধগুলো ভর্তি হয়ে লাফ দিয়ে উপরের দিকে উঠেছে। আমি ভয় পেয়ে গেলাম। এবার বুকে হাত লাগিয়ে দেখি সমস্ত বাটগুলো দুধে ভর্তি। মাজেজা দেখুন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া বলেন, ওটের পালানের দিকে নজর করে দেখলাম ওটের পালানগুলো নিচের দিকে দুধ ভর্তি হয়ে নেমে গেছে। শুধু আমার বুকের মধ্যে দুধ আসে নাই, আমার ওটের পালানটাও, ওটের উলানটাও দুধে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বামী দুধ পানালেন, দুধ আমি খেলাম।
আমার স্বামীকে খাওয়ালাম, এবার মক্কা মুআজ্জামা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা আমার 2-2.5 ঘন্টা আগে মক্কার বিত্তবান ধনী মানুষের ছেলে মেয়ে নিয়ে রওনা দিয়েছিল, তাদের সমস্ত বাহনগুলাকে ওভারটেক করে আমার দুর্বল গাধাটি বাতাসের সঙ্গে পাল্লা দিয়া ধরতে আরম্ভ করেছে। আসার সময় 2 থেকে 2.5 ঘন্টা লেট, গাধা হাঁটতে পারে না, এখন বাতাসের সাথে পাল্লা দিয়া দৌড়তে আরম্ভ করেছে। সমস্ত যাত্রীগুলার বাহনগুলাকে ওভারটেক করে ক্রস করে সামনে চলে গেছে। নেতা আগে থাকে না পিছে থাকে? কথা বলেন না কেন? নেতা আগে না পিছে? তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুত্তাকিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি শাফিউল মুজনাবিন, তিনি রাসূল রাব্বিল আলামিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কাফের বেঈমানদের বাচ্চার পিছনে আল্লাহ তার রাসূলকে থাকা পছন্দ করলেন না, লিডারকে আল্লাহ আগে নিয়ে গেলেন। হালিমা বলেন, বাড়িতে চলে গেলাম, ঘরে পৌঁছে গেলাম, ডারস্তনের দুধ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দিচ্ছি, তিনি আরামে দুধ খাচ্ছেন। বাম দিকে নবীজির মুখমণ্ডল ঘুরায় বাম দুধের বাট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করি, আল্লাহর রাসূল মুখকে ঘুরায় অন্যদিকে নিয়ে যায়। তিনি যদি 2টা দুধ একাই যদি ভোগ করেন, তার ভাইয়ের হক নষ্ট করা হবে। হালিমার আরেকটা বাচ্চা আছে দুধ খাওয়ার, ভাইয়ের সাথে ইনজাস্টিস করা হবে, তার অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জন্য তিনি কি আদর্শ রেখে যাবে? ভাগ করে আল্লাহর নবী ডান দিকের দুধ নিজের জন্য রাখলেন, বাম দিকের দুধটা তার ওই ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য রিজার্ভ রেখে দিলেন। হালিমা সাদিয়া বলেন, কোনদিন দিবসে দিনের বেলায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে বাম দুধ লাগাতে পারি না। রাতের অন্ধকারে তিনি যখন আমার বুকের মধ্যে ঘুমিয়ে পড়েন, শলিটা টান দিয়ে বাতি নিভাই দিয়েছি, চক্ষু বন্ধ, নবীজি নাক ডেকে ডেকে ঘুমায়। হালিমা বলেন, এই সুযোগে বাম দুধটা তার মুখের মধ্যে দিয়ে 2-1টা চোষণ তাকে খাওয়াই দিই। হালিমা সাদিয়া বলেন, যেই রাতে যখনই আমি বাম দুধের সঙ্গে হাত লাগাই, ওই গভীর রাত্রে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ঘুম ভেঙে যায়। আল্লাহ ডেকে বলেন, হালিমা রে, সারা দুনিয়ার শিশুদের জন্য রাসূলুল্লাহকে আমি আদর্শ করে পাঠিয়েছি, সারা পৃথিবীর সর্বকালের সকল মানুষের জন্য নবীকে আমি আদর্শ বানিয়ে পাঠিয়েছি। হালিমা রে, আমার নবীর যদিও চক্ষু ঘুমায়, আমার নবীর কলব ঘুমায় না। আল্লাহু আকবার। আমার নবীর কলবকে 24টি ঘন্টা আমি আল্লাহ জারি রেখে দিয়েছি। ঘুমের মধ্যে নবী যেমন দেখেন, দিবালোকও তেমন দেখে। পৃথিবীতে কোনো মহিলা যদি 2টি সন্তানকে যদি একসাথে প্রসব করে, একটার পর একটা, যমজ, আপনারা সিলেটের ভাষায় কি বলেন? মৌলভীবাজার ভাইয়েরা কথা বলেন না, যমজ। যমজ, ওই যমজ একজন ভাই আরেকজন ভাইয়ের অধিকার যেন ক্ষুণ্ণ না করে। এই যমজ ভাইয়েরা আদর্শ হিসাবে, মডেল হিসাবে কাকে গ্রহণ করবে? এই জন্য আমেনার কোল থেকে হালিমার কোলে দিয়ে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পৃথিবীর শিশুদের জন্য আদর্শ বানাই দিলেন। আল্লাহু আকবার। আল কুরআনের আলম হয়ে করে চালো, আর হাদিসের আলম হয়ে করে চালো। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই নবীর কথা আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তিবা করে। হযরত আনাস ইবনে মালিক বলেন, 10টি বছর নবীজির খেদমতে ছিলাম, কোনদিন রাগত স্বরে কথা বলেন নাই, ধমক দেন নাই, সার্চ করেন নাই, আনাস এই কাজটা কেন করেছ, এটা কেন করলি না। গাড়ি মন্দ দেওয়া দূরের কথা, বর্ষণা দেওয়া দূরের কথা, 10 বছরের মধ্যে যতটুকুন খেদমত আমি গোলাম হয়ে, খাদেম হয়ে রাসূলুল্লাহর করেছি, আল্লাহর নবী মনিব হয়ে তার চাইতে কয়েক গুণ বেশি খেদমত আমি আনাসের করেছি।
যায়েদ ইবনে হারেসের কথা বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ বীরের মধ্যে একজন মুসলিম বীর, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ। সেই যায়েদ ইবনে হারেস নানার বাড়ি, মায়ের সঙ্গে নানার বাড়ি আসতেছিলেন। পথিমধ্যে ডাকাতেরা তার মা থেকে তাকে বিচ্ছিন্ন করে নিয়ে মক্কার মেলায় বিক্রি করে দিয়েছে। মা কানতে কানতে বাড়িতে ফিরে যায়, যায়েদকে হারাইয়া পাগল পারা। পৃথিবীতে সবচাইতে বেশি মায়া সন্তানের প্রতি কার? এত আসতে বলেন কার? মা পাগলিনী হয়ে গেছে। খাদিজাতুল কুবরার বাতুস পুত্র মক্কার মেলা থেকে 2টা গোলাম ক্রয় করে নিয়ে আসছে। খাদিজার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, ফুপুর সাথে দেখা করতে আসছেন। আওয়াজ দিলেন, ফুপু আম্মা দরজা খুলে দিলেন। সেই খাদিজা যাকে মক্কার লোকেরা তাহেরা বলে ডাকতো, পবিত্রা নারী, সুবহানাল্লাহ। পবিত্রা নারী খাদিজা, তার টাইটেল ছিল, লকব ছিল কি? তাহেরা, পবিত্রা নারী। মুহাম্মদ রাসূলকে মক্কার কাফেররা বলছে আল আমিন। কি বলছে? আল আমিন। ফুফু আম্মা 2টা গোলাম নিয়ে আসছে। মনের ইচ্ছা, আপনাদের তো কোনো খাদেম নাই, এই ছেলেটাকে আপনার খেদমতে রেখে যেতে চাই, গিফট করবো আপনাকে, উপহার দিয়ে যাব। খাদিজা খুশি হয়ে বললেন রেখে যাও। 2টা দাঁড় করাইছে। বললে ফুফু আম্মা যেটা আপনি চয়েস করবেন এই মুহূর্তে আমি তাকে আপনার খেদমতে দিয়ে যাব। এই 2টার কোনটা নেবেন আপনি? হযরতে খাদিজা যায়েদের দিকে তার আঙ্গুলের ইশারা পড়েছে, সুবহানাল্লাহ। যায়েদের কপালে পূর্ণিমার চাঁদ লেগে গেছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। দো জাহানের সরদার, আল্লাহু আকবার। আল্লাহর আদালতে যিনি উম্মতকে সুপারিশ করবেন, যার শাফায়াত ছাড়া কোন নবী সেদিন জান্নাতে যেতে পারবেন, আল্লাহু আকবার। সেই নবীর ঘরের খাদেম হওয়ার সুযোগ হয়ে গেল। যায়েদকে রেখে চলে গেলেন। কিছুদিন পরে সেই এলাকার কিছু লোকদের সঙ্গে, বণিকদের সঙ্গে, তারা মুলকে শাম, বসরা, সিরিয়ার দিক থেকে আসতেছে, মক্কার উপর দিয়ে যাচ্ছে। পথটা এই শহরের উপর দিয়ে যেতে হয়, কাফেলার যাতায়াতের রাস্তা। মক্কার বাজারে রাস্তার পাশে যায়েদ ছেলেটাকে দেখে তার এলাকার একজন লোক বলল, তোমার নাম না যায়েদ? বলছে হ্যাঁ আমার নাম যায়েদ। তোমার বাপের নাম না হারাস? বলছে হ্যাঁ। এখানে কোথায় আসলে? তোমার মা তো পাগল হয়ে গেছে। মা বাবা কাঁদতে কাঁদতে জীবনেও তারা মনে মনে ভেবেছে তাদের সন্তানের সাথে আর কোনোদিন দেখা হবে না। বাবা এখানে কোথায় আছো? বলছে আমি আল আমিন ব্যাপারীর বাড়িতে আছি। সুবহানাল্লাহ পড়েন না? হুজুর 8 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে মক্কার বাজারে চাউলের ব্যবসা করতেন। সুবহানাল্লাহ পড়েন। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। রাসূল বলছেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, সততার সাথে ব্যবসা করবে, ওজনে কম দিবে না, নিষ্ঠার সাথে ব্যবসা যারা করবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে। হুজুর মক্কার বাজারে ব্যবসায়ী হিসাবে আল আমিন খেতাব লাভ করেছে। আমি আল আমিন ব্যাপারীর বাড়িতে আছি। দ্রুত চলে গেলেন, যায়েদের আব্বাকে বললেন, যায়েদের বাবা হারাস, তোমার ছেলের সন্ধান পেয়েছি। কোথায়? আশ্চর্য হয়ে গেছে। মক্কার আল আমিন ব্যাপারীর বাড়িতে আছে। ছুটে আসছে, টাকা পয়সা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। দরজায় আসি, আওয়াজ দিয়েছে, আল আমিন ব্যাপারী বাড়িতে আছেন? হুজুর লাব্বাইক বলে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন না? বসতে দিলেন। কোথায় থেকে আসছেন? বলছে আমি হতভাগ্য যায়েদের পিতা। শুনতে পেয়েছি আমার ছেলেটি আপনার হেফাজতে আছে। যেই পয়সা দিয়ে তাকে ক্রয় করা হয়েছে, দ্বিগুণ পয়সা দিয়ে আমি তাকে মুক্ত করে নিতে চাই, যদি আপনি দয়া করে তাকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলে যদি যেতে চায় কোনো আপত্তি নাই, কিন্তু যাবে কি না এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ছেলে আমাকে ছেড়ে মা বাবার খেদমতে যাবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। যদি যেতে চায় আলহামদুলিল্লাহ, আমি তাকে বিদায় দিয়ে দিব, আপনার সন্তানকে নিয়ে যান। হুজুর ডাক দিয়ে বললেন, যায়েদ। লাব্বাইক বলে আওয়াজ দিয়েছে, এদিকে আসো। নিকটে আসছে, রাসূলুল্লাহর পাশে আসি দাঁড়িয়েছে। অনেক আদরের ছেলে, মমতার ছেলে,
মহব্বতের সন্তান, বাপের সবচাইতে প্রিয় ছেলে যেভাবে বাপের পাশে ঘেসে ঘেসে দাঁড়ায়, হুজুরের পাশে দাঁড়িয়েছে। হুজুর বলছেন, জায়েদ এই লোকটাকে চিনো? বলিনি, আমার আব্বা হারাস। এই লোকটাকে চিনো? আমার মামা। এই লোককে চিনো? আমার চাচা। কয়েকজনকে তিনি শনাক্ত করলেন, আইডেন্টিফাই করলেন, বাকিদেরকে করতে পারলেন না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বলছেন, জায়েদ তোমার মা সব সময় কান্নাকাটি করে তোমার সঙ্গে, তুমি কি তোমার মায়ের কাছে আব্বুর সাথে চলে যাবে না আমার কাছে থাকবে? জায়েদ ইবনে হারাস চিৎকার দিয়ে দাঁড়ানো অবস্থা থেকে রাসূলুল্লাহর কদম দুইখানা বুকের সাথে জড়িয়ে ধরে গোড়াগড়ি দিচ্ছে। হে আল্লাহর রাসূল, আলামিন ব্যাপারী, মক্কার সবচাইতে বিশ্বস্ত মানুষ, আমানতদার, জীবনে বহু মনে পেয়েছি, আপনার মতো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। হুজুর গো, আমার যখন জ্বর হতো ঘন্টার পর ঘন্টা আপনি আমার মাথায় পানি ঢালতেন, আমার যখন হাত পাও ব্যথা করত আপনি আল্লাহর রাসূল নিজের এই বরকতপূর্ণ হাত দিয়ে আমার হাত পাও মেসেজ করে দিতেন। ওগো আল্লাহর নবী, ঘরে রান্না হলে ভালো খাবারটা আমাকে গোলামকে খাওয়াতেন। ওগো আল্লাহর নবী, 70 জন পিতা মাতার মমতা যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভালোবাসা যদি অপর পাল্লায় দিই, পাল্লা যদি ওজন দেওয়া হয় 70 জন পিতা মাতার ভালোবাসার চাইতে আল্লাহর রাসূলের পাল্লাটা অনেক বেশি ভারী হবে। আল্লাহু আকবার। হযরত যায়েদ বলেন, হুজুর গো, আপনাকে ছেড়ে দিয়ে আমি বাঁচতে পারবো না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাদেম হিসাবে আপনার চরণে থাকতে চাই। রাসূলুল্লাহর চোখে খুশিতে পানি চলে আসছে। যায়েদের আত্মীয় স্বজন, বাবা, সবাই আশ্চর্য হয়ে গেলেন। যায়েদকে আল্লাহর রাসূল হাতে নিয়ে এবার চললেন। বাবা ঠান্ডার হয়ে গেলেন। এমন কি মানুষ, এমন কি আচরণ ব্যবহার আমার ছেলেকে তার মনিব দিয়েছে, যেখানে মা বাবার ভালোবাসা হার মেনে গেছে। যায়েদকে হাতে নিয়ে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে গিয়ে ঘোষণা দিয়ে বললেন, হে কাবার প্রতিবেশীরা, মক্কার প্রতিবেশীরা, কাবার প্রতিবেশীরা শুনে নাও, ও কুফারে কুরাইশরা শুনে নাও, এতদিন পর্যন্ত যায়েদ আমার খাদেম ছিল, আজ থেকে যায়েদকে আমি নিজের সন্তানের জায়গায় বরণ করে নিলাম। এতদিন যায়েদ ইবনে হারাস আমার খাদেম ছিল, খেদমতগার ছিল, আজ থেকে যায়েদকে আমি আমার সন্তান হিসাবে বরণ করে নিলাম। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সম্মানিত হাজিরিন, একটু আল্লাহকে ডাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন মাজিদ আল্লাহ নিজেই বলছেন, বান্দা যখন আমাকে ডাকে, আমার জিকির করে, তখন সে দিলে প্রশান্তি লাভ করতে পারে। জিকির করলে অন্তরের কালিমা মরিচা দূর হয়ে যায়। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর জিকিরের ধাক্কা যখন কলবের উপর শুরু হয়ে যায়, গুনাহগুলো মরিচাগুলো ছিটকিয়ে পড়তে থাকে, কলব পরিষ্কার হয়ে যায়, প্রশান্তি পায়। আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সোনার মানুষ তৈরি করলেন। যেই মানুষ সাহাবীদের চেহারার দিকে নজর করলে অতীতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এত আসতে বললেন সুবহানাল্লাহ। সাহাবীদের দিকে নজর করলে আখিরাতের কথা মনে পড়ে যেত। সাহাবীদের দিকে তাকালে আলোচনা শোনার পরে মানুষের ঈমান বেড়ে যেত, জ্ঞানের ধারণ মুক্ত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনার মানুষগুলো কোরআন দিয়ে তৈরি করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এদের মাঝে এদের মধ্য থেকে একজন রাসূল আপনি পাঠান, যিনি আপনার আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদেরকে দান করবেন, তাদেরকে পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন। এমন একজন রাসূল এই জায়গায় আপনি পাঠান। রাসূল তৈরি করলেন ওমরে ফারুককে। ওমরে ফারুক ছিল ওটের রাখাল, পড়াশোনা ছিল না ওমরের, মূর্খ ছিল ওমর। আবু জেহেল ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যারা কেটে আনতে পারবে তাকে 100টি উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ওমরের দিকে আবু জেহেল বারবার তাকায়। 100টা উটের খবর শুনে ওমর দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়িয়ে গেল। সত্যিই দিবে? বলছে 100টা উটের রশি আমার হাতের মুঠায়, দিয়ে দেওয়া হবে। আবু জেহেল মনে মনে ভাবছে এই ডান ফিটে এই পারবে। একদিকে অশিক্ষিত আর একদিকে হচ্ছে ওটের রাখাল, ছুটে চলেছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আব্দুল্লাহ তার সঙ্গে দেখা। কই যাচ্ছ ওমর? বলছে মুহাম্মদ রাসূলের মাথা কাটার জন্য যাচ্ছি। হুজুর দারুল আরাকামের মধ্যে বসা। আর হযরতে আরাকাম সাহাবীর বাড়িতে সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, কোরআনের প্রশিক্ষণ তালিম দিচ্ছে। নঈম বলছে ঘরের খবর জানো? তোমার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। মুহাম্মদ রাসূলকে শুধরানোর আগে তোমার ঘর সামলাও। নিজের ঘরের মধ্যে ইসলাম ঢুকে পড়েছে আর তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা নেওয়ার জন্য যাচ্ছ। ওমর বলছে তাই নাকি? চলে গেলেন। সেখানে গিয়ে শুনতে পাচ্ছেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের তালিম দিচ্ছে একজন পুরুষ আর একজন মহিলা সাহাবীকে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? কি নাম? হযরতে আম্মার। রাসূলুল্লাহ বলছেন আম্মার, একদল বিদ্রোহীর হাতে তুমি শাহাদাত বরণ করবে। তাই হয়ে গেল রাসূলের ভবিষ্যৎবাণী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ভগ্নিপতির দিকে তাকিয়ে বলছেন কিছুক্ষণ আগে কোরআনের আয়াত পাঠ শুনেছিলাম, আমার একটু শোনাও। ওমর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারি খানা মাটিতে পড়ে গেল। আর বলছে চলো যাই, মুহাম্মদ রাসূল কোথায় আছে তার দরবারে নিয়ে চলো। সম্মানিত হাজিরিন, ওমর সারা পৃথিবীকে জানিয়ে দিলেন হিম্মতওয়ালা মানুষ, সাহসী মানুষ বেশি লাগে না। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে গেলেন হিজরত করে মদিনায়। সাহাবায়ে কেরামের 72 জনের একটা দল হযরত হামজা সহ মদিনার দিকে রাতের অন্ধকারে যাত্রা করলেন। আবিসিনিয়ায় হিজরত করলেন হাফসায় হযরত জাফরের নেতৃত্বে একটা দল। এমনি করে মক্কা সাহাবীরা ফাঁকা হয়ে গেছে।
ওমর তরবারি ঘোরাচ্ছে আর বলছে, যদি হিম্মত থাকে, সাহস থাকে, ওমরের তরবারির মোকাবিলায় আসো। ওমর আজকে প্রকাশ্য ঘোষণা দিয়ে মদিনার দিকে যাত্রা করেছে। ওমরের তর্জন গর্জন, বাইতুল্লাহর সামনে থেকে ওমর তরবারি ঘোরাচ্ছে আর কাফের বেঈমান গুলো দরজা বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মহানবীর শত্রুরা, মহানবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ওমর আল্লাহকে ভয় করতেন, ইসলাম কবুল করলেন, হিজরত করে মদিনায় গেলেন। ওমরকে সারা দুনিয়ায় ভয় করত। রাসূলুল্লাহ বলছেন, ওমর, যেই শহরে তুমি আসো সেই শহরে শয়তান ঢুকতে সাহস পায় না। যদি আগে শয়তান ওই শহরে থাকে, তুমি শহরের বাইরে থাকলে, ওমর শহরে ঢুকার সঙ্গে সঙ্গে শয়তান পালিয়ে, শহর ছেড়ে পালিয়ে বেড়ায়। শয়তান আমাদেরকে মিসগাইডেড করে জাহান্নামের দিকে নিয়ে যায়, পথভ্রষ্ট করে। ওমরের ভয়ে শয়তান পালায়। রোম সম্রাট, পারস্য সম্রাট কিসরা কায়সারের সিংহাসন ওমরের ভয়ে থরথর করে কাঁপত। ওমর ভয় করতেন একজনকে, তার নাম কি? আরো জোরে বলুন না, তার নাম কি? অর্ধ পৃথিবী শাসন করেছে। একটা রুটি, এক টুকরা রুটি অধিকারের এগেনস্টে, এক টুকরা রুটি জনগণের বাইতুল মাল থেকে নিজে ভোগ করেন নাই। সুবহানাল্লাহ বললেন না? আবু উবাইদাকে বললেন, এই মাসে আমার খুব অসুবিধা হচ্ছে, আমার কিছু টাকা দাও, আমি আমার বাইতুল মাল থেকে, তুমি বেতন আমাকে দিলে, তুমি তো এই বাইতুল মালের রক্ষী, অর্থের দায়িত্ব তোমার। আবু উবাইদা, আমার অ্যাডভান্স কিছু টাকা দাও, মাসের শেষে বেতন পেলে বাতার পরে আমি পরিশোধ করব। হযরতে আবু উবাইদা বলেন, আমিরুল মুমিনিন, একটু লিখে দেন যে এই মাস আপনি খলিফা হিসাবে দায়িত্ব পুরাপুরি পালন করতে পারবেন, এই সিকিউরিটি গ্যারান্টি কি আপনার জীবনের আছে? হযরত ওমর চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ুন। সে আবু উবাইদা রাসূলুল্লাহ তৈরি করলেন। হযরত ওমর খামোশ হয়ে গেলেন, আর বললেন না। এই মানুষগুলোকে রাসূলুল্লাহ কোরআন দিয়ে তৈরি করেছে। মরুতে ঘুরতেছে হযরত ওমরে ফারুক। আমার টিকিটটা কোথায়? আব্দুল সাহেব আসছেন? আচ্ছা, এই ঘটনাটা বলেই দোয়া করে দিচ্ছি। আপনারা থাকবেন তো দোয়া পর্যন্ত? শেষ বক্তার আখিরি মুনাবাত সভাপতি সাহেবের ভাষণ পর্যন্ত আপনারা থাকবেন তো? কি কথা বলেন না, থাকবেন তো? ওমর মদিনার মরুতে ঘুরতেছে, মরুভূমিতে টহল দিচ্ছে খাদেমকে সাথে নিয়ে। হঠাৎ মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? ওমরে ফারুক বলছেন, মদিনার জমিন যেন কাঁপতেছে, ভয়ানক ভূমিকম্প। খাদেম বলছে, আমিরুল মুমিনিন, ওই যে দেখুন শহরের বিল্ডিং গুলো, পাথরগুলো, বিকগুলো খসে খসে পড়তেছে ভূমিকম্পের ধাক্কায়। সমস্ত শহরের মানুষ মরুতে চলে আসছে, মরুভূমিতে চলে আসছে, খোলা আকাশের নিচে বাড়িঘর ছেড়ে কান্নাকাটি করতেছে, বের হয়ে আসছে। হযরত ওমর বললেন, আমার লাঠিটা নিয়ে আয়। সুবহানাল্লাহ পড়লেন না? আমার আশা, আমার লাঠিটা নিয়ে আসো। খাদেম যেতে পারছে না, ক্রলিং করে অনেক কষ্ট করে হাউস থেকে লাঠিটা এনে মুসলমানদের আমিরের হাতে দিয়ে দিলেন। হযরত ওমর মদিনার মাটির সাথে এভাবে লাঠিটাকে ধরলেন। আমাদের নোয়াখালীর ভাষায় আমরা ঠেস লাগাইয়া বলি, আপনারা কি বলেন সিলেটে? ঠেস লাগাইয়া ধরলেন জমিনের সঙ্গে, আর জমিনকে নোটিশ করলেন, জমিন, তোর উপর কি কোনো স্বৈরাচারের শাসন চলছে? আমি কি কোনো অবিচার করেছি? আমার এই খেলাফতের পিরিয়ডে একটি অন্যায় কি আমি তোর এই জমিনের উপর করছি? এই মদিনার জমিন, আমি যদি সুবিচার কায়েম করে থাকি, 3 নাম্বার আটা দিয়ে আমার স্ত্রী রুটি বানাই দে, রাত্রে 2টা রুটি, 1.5টা রুটি জৈতুনের তেল দিয়ে ভিজাই ভিজাই আমি খাই। বাইতুল মাল থেকে 2 টুকরা কাপড় আমি গ্রহণ করি না। জনগণ যদি 1 টুকরা পায়, আমিও বড় 1 টুকরা কাপড় পাই। একটি দিরহাম, দিনার মানুষের আমানত আমি নষ্ট করি না।
ও মদিনার জমিন, তোর উপর যদি সুবিচার কায়েম করে থাকি, তোর প্রতি নোটিশ করলাম, একটি বার আর কাঁপতে পারবি না, শান্ত হয়ে যা। হযরত ওমর ঠেট করলেন মদিনার মাটিকে, মদিনার জমিন শান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। সেদিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। এগুলো কোরআনের তৈরি করা মানুষ, কোরআনের তৈরি করা মানুষ যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে না আসবে, এই বাংলাদেশের চেহারার কি পরিবর্তন হবে? এত আসতে পারেন কা হবে? কোরআনের তৈরি করা মানুষগুলো যদি আমাদের একবারে টপ টু বটম পর্যন্ত, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই মানুষগুলোর বড় ক্রাইসিস, এই ক্রাইসিস পূরণ করতে হলে কোরআনের তৈরি করা মানুষ, পৃথিবীর মানুষের কল্যাণ, ইনসাফ, তাদের মাধ্যমে সাধিত হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে ইসমাইল সাহেবের জন্য তার পরিবারের পক্ষ থেকে আপনাদের খেদমতে দোয়া চেয়েছে। প্রবাসী ভাইয়েরা ফ্যান্ডেল, লাইট, মাইক, পোস্টারের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। পড়ুন না, ওনাদের জন্য দোয়া করবেন। আগামী বছরের না, শহীদুল মিয়া সাহেব পোস্টার দিয়েছেন, জুয়েল মিয়া সাহেব ফ্যান্ডেল দিয়েছেন, লাইট মাইক কে দিয়েছেন? জালাল মিয়া সাহেব মাইক দিয়েছেন, ইসমত আলী মিয়া সাহেব তিনি প্রবাসী। আল্লাহ যেন এদের রুজি রোজগারের মধ্যে বরকত দেন, বলুন না আমিন। আগামী বছর সুন্দর পরিবেশে কোরআনের এই মাহফিল হোক, আপনারা কি চান? কারা কারা চান একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, পশ্চিমবঙ্গ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক সাহেব, নারায়ে তাকবীর। সিলেটের সুনামধন্য বক্তা মৌলভীবাজারের আল্লামা হযরত মাওলানা আব্দুল হক সাহেব, আমার পরে আরেকজন বক্তা আসতেছেন, তারপরেই তিনি আজকে সমাপনী আলোচনা করেই মোনাজাত করবেন। আমি সকলকে অনুরোধ করব, আব্দুল হক সাহেব উঁচু মানের একজন বক্তা, তার আলোচনা শুনে আপনারা আপনাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করে নিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি বাদশা, আমরা ফকির, আপনি বিশাল সাম্রাজ্যের অধিপতি, আমরা আপনার রাজ্যের নগণ্য প্রজা, আপনি আমাদের মালিক, আমরা আপনার গোলাম। কত নিয়ামত দিয়েছেন, কাঁঠালের মধ্যে এক ধরনের মজা, লিচুর মধ্যে এক ধরনের মজা, ফজলি আমের মধ্যে এক ধরনের মজা, চুষা আমের মধ্যে এক ধরনের মজা, সর্বি কলার মধ্যে এক ধরনের মজা, সাগর কলার মধ্যে এক ধরনের মজা, নেপালি কলার মধ্যে এক ধরনের মজা, রুই মাছের মধ্যে এক ধরনের মজা, ইলিশ মাছের মধ্যে এক ধরনের মজা, দুধের মধ্যে এক ধরনের মজা, মধুর মধ্যে এক ধরনের মজা। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ নিয়ামতের শুকর গুজারি যেন করতে পারি, আমাদের তৌফিক দিন। রব্বুল আলামিন এই মাহফিলকে পশ্চিমবাগ ইসলামী সমাজ মরহুম চেয়ারম্যান সাহেবকে মাফ করে দেন, মরহুম চেয়ারম্যান সাহেবের কবরে বেহেশতের বিছানা বিছায়া দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। অনেক কষ্ট করে আমাদেরকে পালন করেছে আমাদের মা বাবা, মায়ের কথা কি কোনোদিন ভুলা যায়? পিতার সঙ্গে বেয়াদবি করলে পিতা বাড়ি থেকে সন্তানকে পিটায়া বাড়ি থেকে বের করে দেয়। ছেলেটি সারাদিন মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, রাত যখন গভীর হয়ে আসে বাহিরে ঠান্ডায় টিকতে পারে না, মাঘের ঠান্ডা, প্রচন্ড হিম ঠান্ডা পড়তেছে, আকাশ থেকে শিশির জড়িয়ে পড়ছে, এই কুয়াশার মধ্যে কাঁপতে কাঁপতে দরজায় চলে আসে। দরজায় আসি যখন দেখে আব্বা নাক ডেকে ডেকে ঘুমায়, রাত 1টা হয়ে গেছে, করুণ সুরে কান্নার সুরে মাকে ডাকে, মাগো দরজাটা খুলে দাও, বাইরে ঠান্ডায় টিকতে পারি না,
বাবা আমাকে ভুলে যেতে পারে, মাগো তুমি তো বলতে পারো না। জীবনে হাজার হাজার রাত ঘুম হারাম করে দিয়ে আমাকে যত্ন করে পালন করেছো গো মা। মা মা বলে ওই ছেলেটি যখন দরজায় হাত মারতে থাকে, মা দুঃখিনীর চোখে ঘুম আসে না। মা দৌড়ায় সেই দরজা খুলে দিয়ে ছেলেকে ঘরের মধ্যে আশ্রয় দেয়। রব্বুল আলামিন এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের যত মায়া, এর চাইতে লাখো কোটি গুণ বান্দা বান্দির জন্য তুমি আল্লাহর বেশি মায়া। রব্বুল আলামিন গভীর রাতে 11টা হয়ে গেছে, তোমার আরশের দিকে হাত ঝুলিয়ে ধরেছি। আল্লাহ, যারা যেই মাকসাদ নিয়ে হাত তুলেছে, স্কুল কলেজের ছাত্ররা হাত তুলেছে, ব্যবসায়ীরা হাত তুলেছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষ হাত তুলেছে, আলিম ওলামা শিক্ষকেরা হাত তুলেছে, ব্যবসায়ীরা হাত তুলেছে। আল্লাহ, জানি না কার মনে কি ব্যথা আছে, বেদনা দুঃখ আছে। আল্লাহ, সকল দুঃখ বেদনা দূর করে দাও। আল্লাহ, এদেশের আলিম ওলামাদের প্রতি রহম করো রব্বুল আলামিন। আলিম ওলামারা আজকে বড় বিপদগ্রস্ত রব্বুল আলামিন। দিনের বড় করুণ অবস্থা, বাংলাদেশে ইসলামের বড় দুর্দিন রব্বুল আলামিন। কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের জেলগুলো আলেম দিয়ে ভর্তি করে রাখা হয়েছে রব্বুল আলামিন। জাতীয় সংসদের সদস্য হয়ে দুইবার 11 বছরে যিনি একটি টাকা জনগণের হাতালেন না, তিনি ঘোষণা করে দিয়ে বললেন, শুকুরের মাংস যেমন হারাম, আমি সাইদের জন্য জনগণের দেশের পয়সা তেমনই হারাম। রব্বুল আলামিন স্বচ্ছতার সাথে, আমানতদারির সাথে যার তেলাওয়াত শুনে, তাকরীর শুনে দেশ বিদেশে হাজার হাজার খ্রিস্টান, ইহুদি, মুশরিক ইসলাম কবুল করেছে, রব্বুল আলামিন তাকে তোমার রহমতের হাতে তুলে দিলাম। আল্লাহ, এই বাংলাদেশ গৃহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আয় আল্লাহ, ইকামতে দ্বীনের সৈনিকেরা আজকে বড় বিপদগ্রস্ত। আল্লাহ, তোমার রহমতের দৃষ্টি তাদের উপর নিক্ষেপ করো। কোরআনের কথা যারা বলে, কোরআনের পথে যারা চলে, আল্লাহ তাদের হিম্মত সাহস বাড়িয়ে দাও। মক্কার সেই 3.5 বছরের সেই করুণ দৃশ্য বাংলাদেশে শুরু হয়েছে। শাহজালালের এই জমিন, শাহ মাকদুমের এই জমিন, শাহপরানের এই জমিন, হাজী শরীয়তুল্লাহর এই জমিন, শহীদ আব্দুল মালিকের এই জমিনকে তোমার কোরআনের মার্কাজ বানিয়ে দাও। এদেশের ঘরে ঘরে আলীর উত্তরসূরি, হামজার উত্তরসূরি তৈরি করে দাও। আয় আল্লাহ, আমাদের ঘরগুলাকে ইমানের দুর্গ বানিয়ে দাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পশ্চিম বাগকে আল্লাহ তুমি কবুল করো। এর সাথে সংশ্লিষ্ট যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আয় আল্লাহ ডোনার, সাহায্যকারী, ভলান্টিয়ার যারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, যেই তরুণগুলো, আল্লাহ এই তরুণগুলাকে জান্নাতি যুবক বানিয়ে দাও। আল্লাহ, মা বাবা হারিয়ে যারা হাত তুলেছে, যাদের মা বাবা কবরের আধারে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রোগীদের রোগ শিফা করে দাও। ছাত্রদেরকে পরীক্ষাতে কামিয়াবি দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।